আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা 4.1.2 শব্দের লগ্নক নিয়ে আলোচনা করব। লগ্নকটা কি আসলে সেটা জানবে আজ। নিচের বাক্যগুলোতে মহিষ এবং টান শব্দের সঙ্গে যুক্ত অতিরিক্ত শব্দাংশগুলো আলাদা করো। মহিষগুলো গাড়ি টানছে। এখানে যে টান টান শব্দটি কী করছে, সংযুক্ত সাথে অতিরিক্ত শব্দাংশ আলাদা করতে বলা হয়েছে। তাহলে মহিষ যোগ এখানে শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থান আমাদের সেগুলো কি বসবে তোমরা চলো সেটা দেখে নিই উত্তরপত্র থেকে। আর তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো আমরা আমাদের উত্তরপত্রে চলে এসেছি, এখানে উত্তরপত্রটি দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবা। তো এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো। আর সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে ভুলবো না, ঠিক আছে? তো তোমরা বেশি বেশি লাইক কমেন্ট করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে। তো চলো আমরা এখন দেখে নেই। তাহলে এখানে দেখো মহিষ যোগ ল, এখানে মহিষ যোগ গুলো, মহিষগুলো এখানে বলছে কি টান শব্দের সঙ্গে যুক্ত অতিরিক্ত শব্দ আলাদা করতে বলা হয়েছে, মহিষ এবং টান। তাই এখানে মহিষ এবং টান, তোমরা মহিষ যোগ এখানে গুলোটা হচ্ছে কি, এখানে আমাদের গুলোটা হচ্ছে আলাদা মহিষের থেকে, কিন্তু এই যে শব্দের সঙ্গে যুক্ত ছিল, ঠিক আছে? তো এটা আমরা আলাদা করলাম, ঠিক আছে, যুক্ত করলাম। আর যুক্তর জন্য আমরা কি চিহ্ন ব্যবহার করলাম? যোগ চিহ্ন। ঠিক সেরকমভাবে টান, এখানে টানছে, দেখো টান যোগ ছে। আবার আরেকটা হচ্ছে আমাদের লাইন মহিষটি গাড়ি টানছিল, তাহলে মহিষ যোগ এখানে কি ব্যবহার করছে, মহিষের সাথে টি, তো আমরা যোগ টি, মহিষ যোগ টি দিয়ে দিয়েছি। আবার দেখো টান ছিল, এখানে টান যোগ ছিল। এই কথাটি এখানে বলা হয়েছে মহিষ এবং টান শব্দের সঙ্গে যুক্ত অতিরিক্ত শব্দাংশগুলো আলাদা করো। তো এগুলো কি অতিরিক্ত শব্দাংশ, যে যে এই পাশেগুলো অতিরিক্ত শব্দাংশ। তাহলে নেক্সট তোমরা দেখো মহিষ গাড়ি টানে, মহিষ যোগ ও, এখানে ও কি অতিরিক্ত, দেন টানে টা যোগ টান যোগ এ। তারপর হচ্ছে মহিষে গাড়ি টানতো, মহিষ যোগ এ, মহিষে লাস্টে কি উচ্চারণ এ, এর জন্য এখানে এ দিয়েছি। আর টানতো, টান যোগ ত, টানতো। তো এই ছিল আমাদের মহিষ এবং টান শব্দের সাথে যুক্ত অতিরিক্ত শব্দগুলো। এগুলো হচ্ছে অতিরিক্ত শব্দগুলো, ঠিক আছে, এই শাড়ির। তো চলো আমরা এখন নেক্সটে চলে যাই। তো আমাদের এই শাড়িটি এই কাজটি কমপ্লিট করে ফেলেছি আমরা, এখন আমরা নেক্সটে দেখবো। এখানে দেখো কি বলা হয়েছে, একটু মনোযোগ সহকারে বুঝো, চেষ্টা করো, পরীক্ষার সময় কিন্তু এগুলো কাজে লাগবে। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়। শব্দের সঙ্গে যুক্ত এসব শব্দাংশকে লগ্নক বলে। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, শব্দের সঙ্গে যুক্ত এসব শব্দাংশকে কি বলে? লগ্নক বলে, ঠিক আছে? আর লগ্ন বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন বা যথা শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, নির্দেশক, বচন এবং বলক। তো আমরা শব্দ বিভক্তিটা কি সেটাকে জেনে নেই। বাক্যের মধ্যে এক শব্দের সঙ্গে আরেক শব্দের সম্পর্ক বোঝাতে কিছু শব্দাংশ যুক্ত হয়, সেগুলোকে শব্দ বিভক্তি বলে, যেমন কে, রে, র, এর, এ, তে ইত্যাদি শব্দ বিভক্তির প্রয়োগ। তো আমরা এখানে কয়েকটা উদাহরণ দেখে নেই, তাহলে তোমরা আরও ক্লিয়ার করে বুঝতে পারবা বিষয়টা। এখানে দেখো তিনি ছেলেকে সঙ্গে নিয়ে বাজারে গেছেন, এখানে কেটা কি? শব্দ বিভক্তি। বাড়ির পেছনে বড় ভাইয়ের হাঁসের খামার, এখানে ভাইয়ের এর, হ্যাঁ রটা কি? শব্দ বিভক্তি। হাঁসের এর, এখানেও এর, এখানেও কিন্তু এই যে এর হবে, ঠিক আছে? এই এরটে হচ্ছে কি? শব্দ বিভক্তি। সিলেটে বৃষ্টি বেশি হয়, রাজশাহীতে কম হয়। সিলেটে এখানে কিন্তু এ উচ্চারিত হয়েছে, যে এ উচ্চারিত হয়েছে লাস্টে, এটা কি? শব্দ বিভক্তি। রাজশাহীতে এই যে এখানে তে ব্যবহার হয়েছে, এটাও কি? শব্দ বিভক্তি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কে, যে দেখো এখানে কে আছে প্রথমটা, ঠিক আছে? তো এখন আমরা দেখব ক্রিয়া বিভক্তি। আমরা ক্রিয়া বিভক্তিটা দেখে নেই। ক্রিয়া বিভক্তিটা হচ্ছে যে বিভক্তি ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে সেগুলোকে ক্রিয়া বিভক্তি বলে। ক্রিয়া বিভক্তিগুলো ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশ করে, যেমন এ, এন, এ ছিল ইত্যাদি ক্রিয়া বিভক্তি প্রয়োগ। যেমন উদাহরণস্বরূপ সে বই পড়ে, এখানে পড়ে, এখানে দেখো যে এ যুক্ত হয়েছে। তিনি বই পড়েন, এখানে এন যুক্ত হয়েছে। তুমি বই পড়েছিলে, এখানে এ ছিলে যুক্ত হয়েছে, ক্রিয়া বিভক্তি। পড়া, পড়েন, পড়েন এগুলো কি? কাজ না? কাজ মানে তো ক্রিয়া, তো ক্রিয়ার সাথে কি যুক্ত হয়? এ, এন, ক্রিয়া, এগুলোই কি?
এ ছিল, এগুলি কি ক্রিয়া বিভক্তি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট দেখব নির্দেশক। তোমরা নির্দেশকে দেখবে এখন। নির্দেশক যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে সেগুলোকে নির্দেশক বলে। যেমন টা, টি, খানা, খানি, টুকু, জন ইত্যাদি নির্দেশকের প্রয়োগ। তাহলে আমরা উদাহরণ দেখিনি, তাহলে পুরোপুরি বুঝতে পারবো। পুরাতন বাড়িটা ভেঙে পড়ছে। তা পুরাতন বাড়িটা, এই দেখো এখানে আমরা কি যুক্ত করেছি, টা, পেয়েছি একটা নির্দেশক। ঝড়ে পড়া আহত পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলো, টি, এখানে পাখিটির সাথে টি যুক্ত হয়েছে, এই যে টি। ব্যাপারখানা মন্দ নয়, এখানে খানা, এই দেখো এই খানা ব্যবহার হয়েছে, ব্যাপারের সাথে খানা যুক্ত করে দেওয়া হয়েছে নির্দেশক। ঠিক আছে, ব্যাপারখানা মন্দ নয়। আবার দেখো মুখখানি কেন ভার করে রেখেছ, এখানে মুখখানি, এই দেখো এখানে আমরা খানি ব্যবহার করেছি, এখান থেকে মুখখানি কেন ভার করে রেখেছ, খানিটা কি নির্দেশক। লোকজন একসঙ্গে বসে গল্প করছে, এখানে লোকের সাথে জন, এই দেখো জন, এটা কি আমাদের নির্দেশক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো নির্দেশকটা কি। এখন আমরা দেখব বচনটা কি। তো বচনটা আমরা এখন দেখি, আগে পড়ে নিই বচনটা কি। যে সব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে একাধিক সংখ্যা বোঝায় সেগুলোকে বচন বলে। যেমন গুলো, রা, গণ, দের, সব, বৃন্দ ইত্যাদি বচনের প্রয়োগ। তোমরা উদাহরণ পড়লে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণগুলো অবশ্যই মনোযোগ সহকারে তোমরা পড়ে রাখবে, কারণ তোমাদের পরীক্ষার সময় কিন্তু সংজ্ঞা আসবে কিনা জানি না, কিন্তু তোমাদের এরকম শব্দ দিয়ে এরকম লাইন দিয়ে বলবে যে এই লাইনটা কি বচন না নির্দেশক না ক্রিয়া বিভক্তি না শব্দ বিভক্তি, তখন কিন্তু তোমাদের কাজে লাগবে। তো আমি আগেই বলতেছি তোমরা একটু কষ্ট করে মনোযোগ সহকারে সংজ্ঞাটা পড়ে এই লাইনগুলো অবশ্যই উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবে। বইগুলো আর আমার মনে হয় ওই সংজ্ঞাগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে কিন্তু মনে থাকবে না, মুখস্থ ছাড়া কখনোই মনে থাকবে না। তো অবশ্যই তোমরা এই 5টা যেই আছে তোমাদের অবশ্যই এই সংজ্ঞাগুলো মুখস্থ করে রাখবে, এইগুলো সহ উদাহরণ সহ। ঠিক আছে, এগুলো কিন্তু উদাহরণ সহ মনে রাখবে, আর 1টা বা 2টা করে উদাহরণ এখান থেকে লাইনগুলো মনে রাখলে হবে। সো তোমাদেরকে আবার বলতেছি অবশ্যই সংজ্ঞাগুলো মুখস্থ করবে, আর নয়তো পরীক্ষার সময় তোমরা ভালো মার্কস উঠাতে পারবে না, ভালোভাবে পরীক্ষা দিতে পারবে না, বুঝবাও না। একসঙ্গে অনেকগুলো শব্দ মুখস্থ করা, বাক্য মুখস্থ করা সম্ভব না, কিন্তু প্রতিদিন একটু একটু করে মুখস্থ করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাই আগেই বলতেছি পরীক্ষার সময় কিন্তু কষ্ট হয়ে যাবে তোমাদের। কিন্তু এবার 50 মার্কের রিটেন হবে এবং 50 মার্কে ক্লাসে পরীক্ষার হলে তোমাদের সেখান থেকে তোমাদের নাম্বার নেওয়া হবে। সো এই 50 এই 100 নাম্বার যদি তোমরা ভালো মতো পেতে চাও, তো আগে থেকে তোমাদের মনোযোগী হতে হবে। তো দেখো এখন আমরা লাইনগুলো পড়ে নিই। বইগুলো সরিয়ে রাখো, ছেলেরা বল খেলেছে, এখানে গুলো কি, এই যে গুলো আমরা পেয়েছি, ছেলেরা, এখানে রা পেয়েছি বচন। শিক্ষকগণ একজন করে বক্তৃতা দিচ্ছেন, এখানে আমরা গণ পেয়েছি বচন। প্রধান অতিথি মেয়েদের হাতে বই তুলে দিলেন, মেয়েদের, এখানে র, দের। ঠিক আছে, দেখো আমরা পেয়েছি, এগুলো কি বচন। ভাই সব আগামীকাল বিকাল 3টায় জনসভা। তো দেখো এখানে ভাই সব, বেশ এখানে দেখো সব আছে, এই যে দেখো সব। ঠিক আছে, এরকম আরেকটা লাইন দেখো, দর্শক বৃন্দ নাটকের শেষে করতালি দিলেন, মানে করতালি মানে হাততালি দিলেন, এই দেখো বৃন্দ। ঠিক আছে, এই যে দর্শক বৃন্দ, এটা কি আমাদের বচন, এগুলো সবগুলো কি বচন। তো আশা করি তোমরা বচনটা বুঝতে পেরেছো। এবার আমরা বলকটা বুঝবো। বলক হচ্ছে যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের উপরে বাড়তি জোর তৈরি করে সেগুলোকে বলক বলে। বলক বলে বহুল ব্যবহৃত বলক, ও, ই বলকের প্রয়োগ। তাহলে আমরা উদাহরণ সব একটু দেখে নেই। সে একটু আগে শরবত খেয়েছে, এখন কফিও খেতে চাচ্ছে। তাহলে ও দিয়ে কি যা ব্যবহার করা হয়, ও, ই লাস্টে থাকে, এগুলো কি থাকে আমাদের বলক, এভাবে মনে রাখতে হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এখানে রস্যইটাই কি বলক। ঠিক আছে, তো এগুলো কি আমাদের বলক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট ক্লাসটি শব্দের লগ্নেও খুঁজি, এখান থেকে আলোচনা করবো। এখানে একটা ছক আছে, ছকটা আলোচনা করবো। তো তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে পর্যায়ক্রমে তোমরা এই ক্লাস ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের কাছে তো অটোমেটিক চলেই যাবে, আর যারা সাবস্ক্রাইব করো না জলদি সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করলে আর তোমার খুঁজতে হবে না, সব অটোমেটিক তোমার সামনে চলে আসবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।